একজন খাদ্য যান, আপনারা যান ভাই। আর যাই মারছে উই হচ্ছে আমারই যাত্রা শ্বশুরের বেটা, নিজের ভাই হয়ে নিজের ভাইক মারছে। রাত 2টার সময় ওই বাড়িতে এসে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পরে হই হই শুনে আমি পাশের রুমে আর ওই আরেক রুমে খাবার খাচ্ছি। হই হই শুনে বাইরে যায় দেখি যে ওরা আমাকে দরজা ভাঙ্গে করে বাড়ির মধ্যে আছে, টিনের দরজা তো। বাড়ির মধ্যে আসার পরে তখন ওরা ধরেন 20-25 জন, আর একলা মানুষ নিয়ে কিছু করবে পাবি। অমুকে দৌড়ছে, দৌড়তে দৌড়তে আমার ময়না কি দিয়ে যে মারছে, এ ডানাত কাটা আরও কুটি কুটি যে কাটা। আমি তো ওল্লা দেখিনি, এল্লা এল্লা আমার অ্যাবসেন্সে হসে। তারপরে ওই যখন ওই শোরগোলের আওয়াজ শুনে আমি দৌড়ে বার হয়ে আরেক দিকে চলে গেছি যে আল্লাহ আমার ময়না করছে, সগলি বাড়াও বাড়ে, আমার ময়নাক বাঁচাও। তাই করে আরেক মুখে যায় ডাকে তুলছি, দেখি না আরেক মুখে গেছে। যা রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে আমি কই ওরা লাইট মারা ওরা কে, এদিকে ওরাই আমার ময়নাক মারে থুয়ে ওরাই এক ঝাঁক চলে গেল। পরে এক ভাইয়ের বাড়ির যে দৌড়ে যায় বেশি কাটে গলি দিয়ে একজনের বাড়ির মধ্যে গেছে, তখন এ রুমানা দৌড়ে আয়, তোর স্বামী আমাকে বাড়িতে পড়ে আছে। দৌড়ে যায় দেখি কাদুর মধ্যে আমার পেটা কতটি যে মারছে, রক্তের দেউল। আমি খালি ওই হাতের কাটা দেয় চোখত পুরাও। বহুদিন হলে আমার স্বামীক মার্ডার প্ল্যান করে। ভাই আমার স্বামী একজন 27 বছর বয়সের একটা যুবক, এই বয়সে ওই কার কি ক্ষতি করছে? ফ্যামিলিগতভাবে পলিটিক্স করে, চাচা যদি ভোটের দ্বারায় ভাসতে ভোট করবি লাই, তার জন্য কি ভাসতে অপরাধী সবার কাছে হতে পারে? 27 বছর বয়সে একটা মানুষ কি এমন করলো যে তাক মারে ফেলে দেওয়ার মতো উদ্যোগ লিছে ওরা দিনের পর দিন এইভাবে ওতে ঘাতে বসে থাকে। আমার স্বামীর সাথে যেগুলো চ্যাংড়া ব্যাংড়া ঘুরে এমন কেউ নাই যে তার হলে যে মার খায়নি। বাড়ি বাড়ি যায় তাদের সবাইকে, তাদের বাপ মাকে শাসাচ্ছে, তাকরক ধরে ধরে মারছে। আমার স্বামী বাকি ছিল, সেটাও হলো। রাতের 2:30টার দিকে আমার ছেলে ঘরত বসে রুটি খাচ্ছে, 2 জন বসে রুটি খাচ্ছে। দরজা পায়ের শব্দ পাচ্ছে, মস মস করে যাচ্ছে। পায়ের শব্দ পায়ে ওর সাথে এক চ্যাংড়া তাই গেছে দেখতে ব্যস্তে, পায়ের শব্দ কমা ওই দরজা খুলে দেখে মেলা দাও মারছে। তাই দেখে আমার চোল দৌড় ধরছে ময়নারা, দৌড়াতে দৌড়াতে পাতার মধ্যে যে আমার সন্তান কুপিয়া কুপিয়া মারিছে। ওকের ছোটতে এক বাড়িতে আসে ছোল পড়ে গেছে, সেই বাড়ির লোক আমার ওই ছেলের বউ খুঁজিচ্ছে যে আউ মাউ করে তোমার দৌড়লো কে। সখন ওই বাড়ির লোক করছে আদে তোমার স্বামী এটি পরে আছে। সখন হাতত লিয়ে করছে আমাকে না পানি দাও, জিল হজের গুরু পাশে হামাক মারলো, এতই আল্লাহ বিল্লাহ করনু ভাই মারো না, তাও ওরা হামাক মারে ফেলে দিল। হ্যাঁ আমরা বিচার চাই, আমার সন্তানের মারের বদলে মারের চাই, বিচার চাই, শাস্তি হোক, ফাঁসি চাই। আয়ার শৃঙ্খলা পুলিশ প্রশাসন টাকা খাই এমপিরা চুমনারে থাকবি তাজান করে না, বুঝছেন? এটাই আপনারা আইন করেন তো মার্ডার হবে, ফাঁসি হবে, তাহলে দ্বিতীয় কারো মা সন্তান হারা হবে না। আমার ছেলে চিনতে পারছে, আমার ছেলে মৃত্যুর আগে জবানবন্দি দিয়ে সে মারা গেছে। আমি এটা প্রধানমন্ত্রী তারেক সাহেবের কাছে আমি সুষ্ঠু এবং তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার আমি চাই। পাঁচবাড়িয়ার আতিকুর রহমান সাগর নামে একটা ছেলে চাকুর স্টেপ নিয়ে ভর্তি হয়েছিল শয্যা মেডিকেলে, ওটা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই সংবাদ পাওয়ার পরে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই এলাকার পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। ঘটনার সাথে জড়িত সন্দেহকে একজন মহিলাকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।